হ্যালো গাইজ, ওয়েলকাম টু জব স্টাডি। আশা করব যে তোমরা সকলে খুব ভালো আছো এবং বাড়িতে বসে পড়াশোনা করছো। আজকে আমরা যেই ক্লাসটি করতে চলেছি সেই ক্লাসটি কি রিজনিং এর টোটাল 20টা কোশ্চেন আমরা এখানে প্র্যাকটিস করবো। ওকে, তোমরা দেখতে থাকো, এখানে তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে। ওকে, দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কি আছে, গুপ্ত সংখ্যা নির্ণয় করতে দিয়েছে আমাদের, তাই তো। এখানে দেখো সিরিজটা কেমন আছে, 5, 16, 49, 148 কোশ্চেন মার্ক। ঠিক আছে, এখানে কি হবে, এখানে আমাদের যে সিরিজটা আছে সেই সিরিজটার রিলেশন আমাদের এখানে বুঝতে হবে। দেখো 5 এর পরে আছে 16, দেন 16 পরে আছে 49, এরকম ভাবে চলছে। ঠিক আছে, এরকম ভাবে চলছে। আমাদের রিলেশনটা বুঝতে হবে যে এখানে কি করতে দিয়েছে। দেখো কি হয়েছে ব্যাপারটা একটু বুঝি। 5 এর থেকে 16 কিভাবে হয়েছে, এরকম ভাবে হয়েছে যে 5 এর সঙ্গে 3 গুণ হয়েছে প্লাস 1 হয়েছে, রাইট। তাহলে 5 এর সঙ্গে 3 গুণ করে 1 যদি করে তাহলে 16 হয়। দেখবো সেম কন্ডিশন এখানে কাজে লাগছে নাকি, 5 এর সঙ্গে 3 গুণ প্লাস 1, তাহলে 3 ছিল 48 আর 1 49, তাহলে এটাও তাই হবে, 3 গুণ প্লাস 1, তাহলে 49 এর সঙ্গে 3 গুণ করে 1 যোগ করলে 148 হয়। ঠিক আছে, এবার এটাও তাই হবে, 148 এর সঙ্গে গুণ 3 প্লাস 1 করলে পরে কত হবে, 148 সঙ্গে 3 গুণ করে প্লাস 1 করলে হয়ে যাবে 445। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত, এটার উত্তর হয়ে গেল ডি। বুঝলে, ইজি। দেখো নেক্সট কোশ্চেন, এটা তোমরা বলো যে এটার মধ্যে কোন সংখ্যাটি ভুল, এটা বলো কি হবে। এটা কি আছে, 1, 8, 27, 64, 124, 216, 343। 2 সেকেন্ড টাইম দিলাম, দেখা মাত্রই বলে দেওয়া যায় যে এটা কি হবে সঠিক উত্তর, মানে বলো কোনটা ভুল। ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে, এখানে কি আছে, 1, 8, 27, 1 মানে কি 1 এর কিউব, 8 মানে কি 2 এর কিউব, 27 মানে কি 3 এর কিউব, 64 মানে কি 4 এর কিউব, তারপর নিশ্চয়ই 5 এর কিউব হওয়া উচিত, তারপর নিশ্চয়ই 6 এর কিউব হওয়া উচিত, তারপর নিশ্চয়ই 7 এর কিউব হওয়া উচিত। এটাই হয়েছে। দেখো এখানে সব মিল আছে, 1 এর কিউব, 2 এর কিউব মানে 8, 27 কিউব মানে 3 এর কিউব। ঠিক আছে, এখানে 4 এর কিউব মানে 64, কিন্তু 5 এর কিউব মানে কি, 5 এর কিউব মানে কিন্তু 125, তাই তো। 5 এর কিউব মানে 125, কিন্তু এখানে কত আছে, এখানে আছে কত 124, মানে এখানে কত হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি, এখানে 125 হওয়া উচিত ছিল। তাহলে এখানে ভুল সংখ্যা কোনটা হয়ে যাবে, ভুল সংখ্যা হয়ে যাবে 124। ঠিক আছে, নেক্সট দেখি। দেখো এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, এই সিরিজটাকে আমাদের কমপ্লিট করতে হবে। এই হলো অপশন, এই অপশনগুলো দিয়ে আমাদের এই সিরিজটাকে কমপ্লিট করতে হবে। এখানে দেখো সিরিজটা কিভাবে কমপ্লিট হতে পারে, যেটা আমি এখানে লিখে নিই যে এ বি এ এ এ বি এ, তারপর আবার ড্যাশ এ দিয়ে এ ড্যাশ। এখানে যে অপশনগুলো আছে, অপশনগুলো দিয়ে যদি আমরা ট্রাই করি, এখানে যদি আমি এ বসাই, কথা এ বসাই, এ অপশনটা ট্রাই করছি, অপশন এখানে যদি বি বসাই আর এখানে যদি এ বসে, মানে অপশন এ ট্রাই করছি, এটা ট্রাই করছি। এটা যদি ট্রাই করি তাহলে কেমন হচ্ছে দেখো তো, এখানে কোনো মিল খুঁজে পাচ্ছি নাকি, এই সিরিজটার মধ্যে কোনো কি মিল খুঁজে পাচ্ছি, কোনো একটা মিল খুঁজে পাচ্ছি না, কারণ অপশন এ হবে না। ঠিক আছে, এবার দেখো যদি আমরা এখানে অন্য একটা অপশন ট্রাই করি, না মুছে গেল, ঠিক আছে সরি, এটা দেখো যদি আমরা অন্য একটা এখানে অপশন যদি ডি ট্রাই করি, তাহলে এখানে কি হয়, অপশন ডি ট্রাই করলে এখানে হয় বি, ঠিক আছে, এখানে হয় বি, এখানে হয় এ। এবার দেখো কি হচ্ছে, এখানে দেখো একটা রিলেশন আমরা এখানে খুঁজে পাচ্ছি। কেমন রিলেশন, এইরকম দেখো, এই যে এই বিটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, দেখো এখানে সিরিজটা এমন হচ্ছে এ বি এ, রাইট, এ বি এ। আবার দেখো এখানে কি হচ্ছে এ বি এ, ঠিক আছে। দেখো এখানে সিরিজ একটা তৈরি হচ্ছে, বিটা বাদ দিলে দেখো এখানে একটা সিরিজ তৈরি হচ্ছে, বিটা বাদ দিলে এ বি এ, এখানে বিটা বাদ দিলে এ বি এ। তার মানে আমরা এখানে একটা সিরিজ এখানে তৈরি করতে পারছি। তাহলে এখানে অপশন আমার কি হয়ে যাবে, এখানে অপশন হয়ে যাবে ডি সঠিক উত্তর। বুঝতে পারলে, কয়টা দেখি। দেখো এটা কি বলছে, 38 জে এক্স, 28 এফ বি, 20 বিটি, ঠিক আছে, 14 এক্স আর। পরের রাশিটি কি হবে, এটা করার আগে আমাদের যেটা জানার দরকার, এটা তোমরা ট্রাই করতে থাকো, 5 সেকেন্ড টাইম দিলাম। ঠিক আছে, ট্রাই করতে থাকো যে এটা কি হবে। এটা করার আগে আমাদের যেটা লিখে নেওয়া দরকার সেটা এরকম লিখে নেওয়া দরকার, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এটা আমাদের লিখে নিলাম। কি সুবিধাটা হবে, এখানে দেখো এই যে নাম্বারগুলো আছে, এখানে 28 থেকে কত হয়েছে, 38 থেকে কত হয়েছে 28 হয়েছে, অ্যাকচুয়ালি 10 কমেছে। ঠিক আছে, 38 থেকে কত হয়েছে, 38 থেকে হচ্ছে 28, দেন 28 থেকে হচ্ছে কত 20, দেন 20 থেকে হচ্ছে কত 14, রাইট। আর 14 থেকে কত হবে, দেখো 38 থেকে 28 হয়েছে মানে কত 10 কমেছে, 28 থেকে 20 হয়েছে মানে এখানে কত 8 কমেছে, এবার 20 থেকে 14 হয়েছে মানে 6 কমেছে।
এখানে দেখো প্রত্যেকটার মধ্যে একটা 2 2 করে কমছে, এখানে 2 কমলো, এখানে 2 কমলো, নিশ্চয়ই এটা তাহলে 2 কমা উচিত, তাহলে এটা 2 কমলে এটা কত হবে, এটা নিশ্চয়ই এখানে 4 হবে। এবার 14 থেকে 4 যদি হয় তাহলে এটা কত হয়ে যাবে, বাদ দিলে নিশ্চয়ই 10 হয়ে যাবে। তার মানে এখানে অপশন মধ্যে 10 আসবে, এখানে অপশন বি যেটা সেটা তাহলে হবে না, এটা কেটে দিলাম। এই তিনটের মধ্যে একটা হতে পারে। এবার দেখো এখানে এই সংখ্যাগুলো দেখবো, জি এর পরে কি হচ্ছে এফ, তাই তো, জি আমাদের এখানে কত আছে, এই যে হলো জে, জি এর পরে এফ, এখানে এফ, তাহলে 1 2 3 ঘর ছেড়ে এখানে এফ হয়েছে, ঠিক আছে। তো এফ এর পরে হচ্ছে, এফ এর পরে কত হচ্ছে বি, 1 2 3, দেখো 3 ঘর ছেড়ে বি হয়েছে, রাইট। এবার বির পরে কত হয়েছে, বির পরে এক্স হয়েছে, 1 2 3, 3 ঘর ছেড়ে এখানে এক্স হয়েছে, তার নিচে আবার 3 ঘর ছাড়তে হবে, 1 2 3, 3 ঘর ছেড়ে এখানে হবে টি হবে উত্তর, তার মানে এটা উত্তর 10 টি হবে। এবার দেখো তিনটে অপশনের মধ্যে 10 টি আছে, তার মানে এটা হচ্ছে, আমরা শেষেরটা দেখি, শেষেরটা ট্রাই করে দেখো, এখানে এক্স, এক্স এর পরে ভি হয়েছে, এক্স আছে এখানে, ভি আছে এখানে, এক ঘর আগে আগে, ঠিক আছে। তারপরে কি ভি এর পরে কত হয়েছে, এখানে আছে ভি, ভি এর পরে কত হচ্ছে টি, ভি এখানে, টি এখানে, এক ঘর আগে, তাহলে টির পরে নিশ্চয়ই এখানে আর হয়েছে, তাহলে আর এর আগে নিশ্চয়ই এখানে কত টি হবে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 10 টি, ঠিক আছে। তার মানে এখানে অপশন হয়ে যাচ্ছে তোমার অপশন এ। ওকে, দেখে এটা একদমই সোজা, এটা তোমরা বলে ফেলো এটা কত উত্তর, ঠিক আছে। এরকম ধরনের কোশ্চেনও আছে, এটা হলো জিকে পোর্শন থেকে, এরকম ধরনের রিজনিংও আছে। এটা কি বলছে, সাইক্লোন যদি ভারত মহাসাগর হয়, সাইক্লোন যদি ভারত মহাসাগর হয় তাহলে টুইস্টার কি হবে, টুইস্টার। সাইক্লোনটা কি, সাইক্লোন কিন্তু অ্যাকচুয়ালি একটা ঝড়, তাই তো, একটা ঝড়, তো টুইস্টারও একটা ঝড়। সাইক্লোন আমাদের ভারত মহাসাগরে দেখা যায়, টুইস্টার কোথায় দেখা যাবে, তাহলে টুইস্টার দেখা যাবে সি, মিসিসিপি অঞ্চলে যে ঝড়গুলো হয় সেগুলোকে আমরা টুইস্টার বলি, ঠিক আছে। নেক্সট দেখি, এটা দেখো কি, এটাও তাই, টাইফুন, টাইফুন, টাইফুনের একটা ঝড়, টাইফুন ঝড় কোন অঞ্চলে হয়, মানে কোন অঞ্চলে ঝড়ের নাম টাইফুন, সেটা হলো টিন সাগর, ঠিক আছে। আর উইলি উইলি যে ঝড়টা সেটা কোথায় হয় বলো দেখি, উইলি উইলি যে ঝড়টা সেটা সকলেই জানে, উইলি উইলি ঝড়টা কোথায় হয়, অস্ট্রেলিয়াতে হয়, তাই তো। ওকে, নেক্সট দেখি, ঠিক আছে। এটা দেখো, এটা ভালো, যে নয়েজ যদি এটা হয়, ঠিক আছে, কিভাবে হচ্ছে, এন ও আই এস ই, নয়েজ, নয়েজ কি হচ্ছে, এন এস আই ও ই, নয়েজ হয়েছে। এটা কি চেঞ্জ হয়েছে, আমাদের ইর মতো নি যেমন আছে তেমন, এন এর মতো যেমন আছে তেমন, জাস্ট এরকম দেখো চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে এদিকে, এটা চেঞ্জ হয়েছে এদিকে, আয়ের মতো নাই বসে গেছে, বুঝলে। তাহলে নিশ্চয়ই এটাও তাই হওয়া উচিত, তাহলে এখানে কি হবে, এস ও ইউ এন ডি, সাউন্ড, নিশ্চয়ই এস এর মতন এস বসে যাবে আগের নিয়মে, ডির মতন ডি বসে যাবে, রাইট। এবার কি হবে, এন এর মতন এন এখানে চলে আসবে, ওর মতন ও এখানে চলে আসবে, আর ইউ বসে যাবে এখানে মাঝখানে, তাহলে কি হলো, সরি এটা ভুল হলো মনে হচ্ছে, ডি এন ও, এটা হলো ইউ, ইউ এর মতন ইউ এটা মাঝখানে বসে যাবে, তাহলে এটা কি হলো, এস এন ইউ ও পি, এস এন ইউ ও ডি, এস এন ইউ ও ডি, মানে অপশন এখানে সি, ঠিক আছে, এস এন ইউ ও ডি, এটা ডি, ঠিক আছে, এস এন ইউ ও ডি হয়ে গেল, বুঝলে। দেখো এটা দেখো কি হয়েছে, এটা নিজেরা ট্রাই করো দেখি, 5 সেকেন্ড টাইম, এটা 5 সেকেন্ড টাইম দিলাম, ট্রাই করো। কি বলেছে, পেন্সিল, পেন্সিল হয়েছে এটা, দেন এটা কি হবে, ঠিক আছে, একদম সোজা, বুঝতে হবে আমাদের এখানে কি হচ্ছে, পেন্সিল এখানে লিখে নি, ট্রাই করতে থাকো, আমি এখানে করতে করতে দেখতে থাকি আমি, পেন্সিল, ঠিক আছে, পেন্সিল কি হচ্ছে, এন ই পি এল আই সি, রাইট। কি হয়েছে, জাস্ট এরকম চেঞ্জ হয়েছে, এনটা চলে এসছে এখানে, পিটা চলে এসছে এখানে, এন ইটা নেমে গেছে এখানেও, তাই এলটা চলে এসছে এখানে, সিটা চলে এসছে এখানে, আই নেমে গেছে। এবার এটা তাহলে কি হবে, আই আর এ এস ই আর, রাইট। এটা হচ্ছে কি হবে, এটা চলে আসবে এখানে, আইটা চলে যাবে এখানে, আইটা চলে যাবে এখানে, আর আটটা এখানে নেমে যাবে, রাইট। এটাও তাই হবে, আটটা চলে আসবে এখানে, এসটা চলে যাবে এখানে, ইটা নেমে যাবে, তাহলে এটার উত্তর কত হলো, এ আর আই আর ই এস, এ আর আই আর ই এস, মানে এখানে অপশন হয়ে যাবে বি, ঠিক আছে, সিম্পল। দেখো নেক্সট দেখো, এটা তোমরা ট্রাই করো, এটা তোমরা ট্রাই করো কত হবে, একদম সোজা, এটা কত হবে, এখানে লজিকটা কেমন হচ্ছে, এখানে লজিকটা এরকম হচ্ছে যে 12 আর 19, মানে 19 এর থেকে 12 হলে কত হয়, বাদ দিলে কত হয়, 7 হয়, ঠিক আছে। 7 এর আমরা কিউব করলে কত পাবো, 343 পাবো, এটাই হলো লজিক। তারপর দেখো এখানে
11 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে 6 হয়, 6 এর কিউব যদি করি তাহলে কত পাবো? 216, রাইট? এটা তাহলে বুঝে গেছি। এখানে 10 এর থেকে 6 বিয়োগ করলে কত হবে? 4 হবে, 4 এর কিউব করলে কত হবে? 4 এর কিউব মানে 64, মানে এখানে অপশন এ সঠিক, বুঝলে? নেক্সট, এটা ভালো অঙ্ক, মানে ভালো জিআই, এটা ট্রাই করো। এটা কি বলছে? 12, 8, 10, 6, 21, 11, 18, 10, 9, 39, এখানে কোশ্চেন মার্ক, এটা আমাদের বের করতে হবে, দেন 12। এখানে লজিকটা কি হচ্ছে এটা দেখতে হবে আমাদের, ঠিক আছে? ট্রাই করে দেখি এটা কেমন হচ্ছে। 12 প্লাস 8 প্লাস 10 যদি আমরা করি কত হয়? 12, 8, 20, 20 আর 10 হয়ে যায় 30। এই 30 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হচ্ছে 6। এখানে এই লজিকটাই খেটেছে। এই তিনটে যে তিনটে 1, 2, 3, এই তিনটের হচ্ছে যোগ, সেই যোগফলকে আমরা 5 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? এটাও তাহলে তাই হওয়া উচিত। 2 এরটা 21 প্লাস 11 প্লাস 18, 21 প্লাস 11 প্লাস 18, এটা সব করে যোগ করলে কত হবে? সব করে যোগ করলে হবে 50, রাইট? তার 50 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয়ে যাবে 10। মানে এই লজিক খাটছে। এটাও তাহলে তাই হওয়া উচিত। তাহলে এখানে কত হবে? 9 প্লাস 39 প্লাস x, এটাকে x ধরলাম, ভাগ দিয়ে 5 লিখলাম এখানে, সমান সমান 12। দেখো এইটার টোটালটার মান কত হলে এখানে 12 আসবে? নিশ্চয়ই টোটালটার মান 60 হওয়া উচিত। তাহলে এই 5 × 60 12 হবে এখানে। তাহলে এবার 39 আর 9 যোগ করলে কত হয়? 48 হয়। তাহলে 48 সঙ্গে কত যোগ করলে আমরা 60 পাবো? নিশ্চয়ই 12 যোগ করলে, রাইট? তাহলে x এর মান, এখানে x এর মান যদি 12 হয় তাহলে এটা ঠিক হবে। তাহলে এটা 60 হয়ে যাবে। 60 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা তাহলে 12 উত্তর হবে। তার মানে এখানে প্রশ্নবোধক চিহ্নতে কত বসবে? এখানে বসবে 12, মানে অপশন এ, বুঝলে? নেক্সট, এটা দেখো একদমই সোজা। এটা কি মানে? এই যে ওয়ার্ডটা এখানে আছে, এখানে যে ওয়ার্ডটা আছে, নিচে বলতে হবে এটি দ্বারা কোনটি তৈরি করা যাবে না, ঠিক আছে? কোনটি তৈরি করা যাবে না, কোনটি তৈরি করা যাবে না, ওকে? কোনটি তৈরি করা যাবে না। দেখো এখানে অপশনে আছে মিউচুয়াল, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা হবে। দেখো এখানে অপশন বি, দেখো এখানে অপশন বি, দেখো লাস্টে ডি আছে, ডি। কিন্তু এই টোটাল এই যে এখানে যে কথাটা, এই কথাটার মধ্যে কোনো জায়গায় ডি নেই। তার মানে আমরা পরিষ্কারভাবে বলে দিতে পারি যে এখানে অপশন বি যেটা, এটা তৈরি করা যাবে না, মানে সঠিক উত্তর অপশন বি, বুঝলে? দেখো নেক্সট দেখি। এবার দেখো এটা ডিকশনারি ওয়ার্ড, আমাদের যে ডিকশনারি বইগুলো আছে, ঠিক আছে? ডিকশনারি যে বইগুলো আছে, ওই বইতে সুন্দরভাবে খোঁজার জন্য আমাদের সুন্দরভাবে পরপর সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে। এটা তাই, এটা মানে কোনটা আগে পরে হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। প্রথমে কি আছে? বিলিয়ন, যাই হোক আছে, এটা আমাদের সাজাতে হবে যে কোনটা আগে আসছে কোনটা পরে আসছে। তার আগে দেখি, দেখো এখানে এটুকু এটুকু করে কমন পার্ট, বিল, এখানে আছে বিফ, এখানে আছে বিল, এখানে আছে বিল। এবার দেখো কি আছে? নিশ্চয়ই এল এর আগে, দেখো এইটুকু কমন পার্টের মধ্যে দেখো এখানে এফ আছে, এফ নিশ্চয়ই এল এর আগে আছে। তার মানে 2 নম্বর পার্ট যেটা, সেটা প্রথমে যাবে, ডিকশনারিতে সেটা প্রথমে যাবে। তাহলে এটা প্রথমে হয়ে গেল, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এবার এই যে বাদ বাকি তিনটে পড়ে আছে, এখানে দেখো বিলের পরে এখানে এল আছে, এখানে আছে এ, আর এখানে আছে আই। তাহলে নিশ্চয়ই কোনটা আগে আসবে? নিশ্চয়ই আগে এ আসবে। এল আর আই এর আগে নিশ্চয়ই আমাদের ইংরেজি অক্ষরে এ আগে আসে, তার মানে এটা হয়ে যাবে 2 নম্বর, রাইট? 2 নম্বর, মানে 2টা 1 নম্বর, 3টা হয়ে যাবে 2 নম্বর। এবার 4 আর 1 এর মধ্যে, 4 আর 1 এর মধ্যে কোনটা আগে আসে? এল আগে আসে নাকি আই আগে আসে? নিশ্চয়ই আই আগে আসে, তাহলে এটা হয়ে যাবে 3 নম্বর, ঠিক আছে? তাহলে এটা 4 নম্বর। তাহলে এটা কোনটার সঙ্গে মিলছে? 2, সিকোয়েন্সটা কেমন হলো? 2, 3, 4, 1, 2, 3, 4, 1, মানে অপশন সি, ওকে? নেক্সট, এটা দেখো কি বলছে? এস মানে গুণ, এস মানে গুণ, ওয়াই মানে প্লাস, এ মানে মাইনাস, টি মানে ভাগ হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, আমরা ট্রাই করি। প্রথমটাই বসাই, 9, এস মানে কি? এস মানে গুণ। 6, ওয়াই মানে কি? ওয়াই মানে যোগ, ঠিক আছে? 8 বসালাম। এ মানে কি? এ মানে মাইনাস, তারপর কি আছে? 2, টি মানে আছে ভাগ, তাই তো? এবার এটা বদমাস রুল, বদমাস রুল অনুযায়ী কি ভাগের কাজ আগে হয়? ভাগের কাজ আগে হয় মানে এটা কত যাবে? মাইনাস, মাইনাস 2/4 হয়ে যাবে, মাইনাস 2/4, 9, এটা করে দিলাম 6 নং 54 হয়ে যাবে। এটা 54 প্লাস 8 মাইনাস মাইনাস 2/4, মাইনাস 2/4। এবার দেখো এটা যদি এইটা টোটালটা ক্যালকুলেশন করে কখনোই 60 হবে না। এটা ক্যালকুলেশন করলে এই 60টা কখনোই হবে না। তাহলে বলা চলে যে অপশন এ হচ্ছে না। তাহলে অপশন বি ট্রাই করি। অপশন বি দেখো কি আছে? 8, ওয়াই মানে কি? ওয়াই মানে হলো যোগ,
তাই তো 9, 9 এর পরে কি আছে s, s মানে কি গুণ, s মানে গুণ 5, 5 t মানে ভাগ, 3 a মানে কি, a মানে মাইনাস, মাইনাস দিয়ে 8, তাই তো। বদমাশ রুলসে কি ভাগের কাজ আগে হয়, তাহলে এটা কি করব 8 প্লাস 9 গুণ 5 ভাগ দিয়ে 3 মাইনাস 8। এবার দেখো এখানে কত হলো, এখানে কত হচ্ছে, এটা দিয়ে এটা কাটছে 3, তাই তো। তাহলে এবার প্লাস 8 মাইনাস 8 কেটে যাচ্ছে, তাহলে এটা উত্তর হচ্ছে দেখো 15, কিন্তু এখানেও দেখো 15ই আছে, তার মানে কোনটা সঠিক, বি তার মানে সঠিক। ওকে, নেক্সট এটা কি, এটা হলো সিলোজিজম, স্টেটমেন্ট কনক্লুশন বা বিবৃতি সিদ্ধান্ত, যেটাকে আমরা বলি বিবৃতি সিদ্ধান্ত, সেটা জিআই। ঠিক আছে, এটা কি বলেছে দেখো, সমস্ত বাড়ি হলো দরজা, তাই তো। আমরা ছবি আঁকার চেষ্টা করি, সমস্ত বাড়ি হলো দরজা, এখানে লিখলাম যে সমস্ত বাড়ি, এখানে লিখলাম বাড়ি, সমস্ত বাড়ি কি, সমস্ত বাড়ি হলো দরজা। ওকে, তারপর কি সমস্ত রাস্তা হলো দরজা, সমস্ত রাস্তা, তাহলে সমস্ত রাস্তা, সমস্ত রাস্তা হলো দরজা। ঠিক আছে, সমস্ত বিছানা হলো দরজা, সমস্ত বিছানা, সমস্ত বিছানা হলো দরজা। এই একটা ছবি, আর একটা ছবি কি হতে পারে, এমন হতে পারে যে এরকম টাইপসের যে বাড়ি, যেহেতু আমরা কিছু মেনশন করে নিই, দুটো ছবি হতে পারে, এটা হলো ফার্স্ট পিকচার এমন হতে পারে, সেকেন্ড পিকচার কেমন হতে পারে, বাড়ি। ঠিক আছে, সমস্ত বাড়ি হলো দরজা লিখলাম, সমস্ত বাড়ি হলো দরজা। ওকে, তারপর কি সমস্ত রাস্তা হলো দরজা, যেহেতু বলে দিনি, তাহলে এরকমও করতে পারি যে আমরা সমস্ত রাস্তা হলো দরজা, রাস্তা, সমস্ত রাস্তা হলো দরজা, রাইট। আরেকটা করতে পারি সমস্ত বিছানা হলো দরজা, এরকম করতে পারি, সমস্ত বিছানা হলো দরজা, এরকম করতে পারি, বিছানা, সমস্ত বিছানা হলো দরজা। ঠিক আছে, এবার দেখো সিদ্ধান্ত, কিছু বিছানা হলো বাড়ি, কিছু বিছানা, এই ছবিটাতে অনুযায়ী কিছু বিছানা বাড়ি হচ্ছে, এই ছবি অনুযায়ী কিছু রাস্তা, 2 নম্বরে, 2 নম্বর যেটা যে কিছু রাস্তা বাড়ি হচ্ছে, আর এই ছবি অনুযায়ী কিছু রাস্তা বিছানা হচ্ছে, এই ছবি অনুযায়ী হচ্ছে, কিন্তু 1 নম্বর অনুযায়ী হচ্ছে না। এবার আমাদের অপশনে কি আছে, অপশনে এ কি আছে, 1 আর 2 সত্য। প্রথম ছবিটা যদি আমাদের হয়, তাহলে পরে এখানে একটাও সত্য হবে না, একটাও সত্য হবে না। আর যদি দ্বিতীয় ছবি যদি হয়, তাহলে এখানে সবকটাই সত্য হবে। ঠিক আছে, এবার দেখো অপশনে কি আছে, অপশনে একটাও সত্য নয়, একটাও সত্য নয়, এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমরা এই অপশনে চলে যাব। ঠিক আছে, যদি এখানে এই অপশনের বদলে যদি বলতো যে সবকটা সত্যি, তাহলেও কিন্তু হতো, কিন্তু এখানে কি দেখো বলেছে কোনোটিই সত্য নয়। ঠিক আছে, 1 নম্বর ছবি যদি আমরা মনে করি যদি সঠিক, তাহলে দেখো এখানে আমার এটা সিদ্ধান্তটা খাটছে, মানে এটা কোনোটিই সত্য নয় হচ্ছে। ঠিক আছে, দেখে নাও। নেক্সট দেখো এটা কি বলছে, সমস্ত গাছ হলো নদী, ছবি আঁকার চেষ্টা করি, গাছ, সমস্ত গাছ, সমস্ত গাছ কি, সমস্ত গাছ নদী, রাইট। সমস্ত নদী জঙ্গল, সমস্ত নদী জঙ্গল, সমস্ত নদী জঙ্গল, কোন জঙ্গল পাহাড় নয়, এখানে আছে পাহাড় লিখলাম, আমি এখানে লিখলাম পাহাড়। ঠিক আছে, সমস্ত, তাহলে পাহাড়ের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না, এর কোনো সম্পর্ক থাকবে না। ঠিক আছে, এবার দেখো সিদ্ধান্ত বলছে কোনো পাহাড় গাছ নয়, পাহাড় এখানে গাছ এখানে কোনো সম্পর্ক নেই, তার মানে এটা সঠিক, সঠিক কথা, কোনো পাহাড় গাছ হচ্ছে না, অবশ্যই হচ্ছে না। কোনো নদী পাহাড় নয়, নদী এখানে, নদী এখানে, পাহাড় এখানে, অবশ্যই এটাও ঠিক। কিছু জঙ্গল গাছ, টোটালটা আমার জঙ্গল, এই টোটালটা আমার জঙ্গল, জঙ্গলের মধ্যে কিছুটা অংশ অবশ্যই গাছ, মানে এইটুকু জায়গা অবশ্যই গাছ, টোটাল তো আমার জঙ্গল, এই জঙ্গলের মধ্যে কিছুটা অংশ আমার গাছ, মানে এটাও সঠিক। তার মানে এটা কি, কোনটা হবে এখানে উত্তর, এখানে উত্তর হয়ে যাবে তিনটি সিদ্ধান্তই সত্য। ওকে, সহজ। নেক্সট দেখো, এটা একদমই সহজ, এটা তোমরা নিজেরা ট্রাই করো। এটা কি, ওয়াটার ইমেজ, ওয়াটার ইমেজ, এখানে যে অবজেক্টটা আছে, এখানে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের জলের প্রতিবিম্ব কেমন হবে, কি উত্তর হবে, এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের জলের প্রতিবিম্ব কেমন হবে, এ বি সি ডি, 4টে অপশনের মধ্যে বলো দেখি কোনটা হবে। এই 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি। ঠিক আছে, সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো এটা, এটা কি, এটা লুডোর ছক, লুডোর ছক নিয়ে আমরা এখানে যতগুলো জিআই আমরা প্র্যাকটিস করছি, এখানে সমস্ত জিআই কিন্তু ডিটেলস মানে ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু আছে, তোমরা কিন্তু দেখতে পারো, এখানে জাস্ট আমরা প্র্যাকটিস করছি, বিভিন্ন এক এক জায়গা থেকে কিছু কিছু প্রশ্ন নিয়ে আমরা প্র্যাকটিস করছি। ঠিক আছে, এখানে দেখো লুডোর ছক যেটা আছে, সেটা কি, কোশ্চেন কি দিয়েছে, একের বিপরীতে কি আছে, তাই না, একের বিপরীতে কি আছে আমরা কিভাবে বের করব। এখানে দেখো, এটা দেখো 1 নম্বর ছবি, এটা ফার্স্ট ছবি, আর সেকেন্ড ছবি যদি আমরা তুলনা করি, ঠিক আছে, লুডোর ছকে কিন্তু আমি টোটাল ডিটেলসে বুঝিয়ে দিয়েছি এগুলো কিভাবে করতে হয়, এখানে জাস্ট আমি প্রবলেমটা সমাধান করছি। এখানে দেখো, এখানে যে কত 3, এখানেও আছে 3, মানে 1 আর 2 যদি তুলনা করি, তাহলে এমন হয় 3,
এবার নিয়মটা কি ছিল, নয় আমরা ক্লকওয়াইজ ঘুরবো, নাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। যে কোনো একটা ক্লকওয়াইজ আমাদের বুঝতে সুবিধা হয়, ক্লকওয়াইজ ঘুরতে। তাহলে 3 এর পরে কত হবে, ক্লকওয়াইজ গুলো 3 এর পরে 4, তারপর হবে 1। এখানে যদি 3 মার্ক করেছি, এবারে এখানে যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে কত হবে 3, 3 এর পরে হবে 2, 2 এর পরে হবে 6। এখানে পরিষ্কার বুঝতে পারছি। তাহলে 1 এর বিপরীতে কত আছে, 1 এর বিপরীতে কত আছে, 1 এর বিপরীতে আছে 6। ওকে, দেন এটা দেখো, এটা খুব ভালো, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো ফোল্ড, মানে খোলা ডাইস। ঠিক আছে, এটা কি হবে, ট্রাই করো। এটা কিভাবে করতে হয়, এটা আমরা শিখেছিলাম। যেগুলো বাইরে থাকে, মানে এটা একটা দেখো, এটা একটা কোণা বাইরে আছে, এটা একটা কোণা, যেগুলো বাইরে থাকে সেটা সর্বদা একে অপরের বিপরীত হয়। মানে সর্বদা এখানে কি হবে, 4 এর বিপরীতে সবসময়ের জন্য 5ই থাকবে এখানে। ওকে, আর একটা কি, একটা ঘর ছেড়ে দিয়ে, মানে 2 এর বিপরীতে কত থাকবে, 2 এর বিপরীতে নিশ্চয়ই 1 থাকবে, রাইট। আর কি 3 এর বিপরীতে কে থাকবে, 3 এর বিপরীতে নিশ্চয়ই 6 থাকবে, তাই তো। 3 এর বিপরীতে 6, এটা আমরা শিখেছিলাম। এবার দেখো এখানে ছবির সঙ্গে মেলানোর চেষ্টা করি। 4 এর বিপরীতে যদি 5 হয়, 4 এর বিপরীতে যদি 5 হয়, তাহলে নিশ্চয়ই 4 দেখা গেলে 5 কে নিশ্চয়ই দেখা যাবে না, রাইট। তার মানে এখানে অপশন ডি তো হবেই না। এবার দেখো 2 এর বিপরীতে 1, 2 এর বিপরীতে যদি 1 হয়, তাহলে 2 কে দেখা গেলে 1 কে নিশ্চয়ই দেখা যাবে না, নিয়ম মতন তাই হচ্ছে। তার মানে এখানে দেখো অপশন এও হবে না, রাইট। এবার দেখো এখানে কি আছে, 3 এর বিপরীতে কত, 3 এর বিপরীতে 6, 3 এর বিপরীতে 6, মানে 3 দেখা গেলে 6 দেখা যাবে, মানে এটা হবে না। তাহলে পড়ে থাকলো কি বি, তার মানে বি আমাদের সঠিক উত্তর হবে। ওকে, দেখে নাও। এটা দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটুখানি লিখে দিই এটা। ঠিক আছে, এটা কেমন লেখা আছে, যে এরকম লেখা আছে, আমি লিখে দিই GAN, জ্ঞান, TAN, জ্ঞান, ট্যান, ভ্যান। এটা মানে কি, এটা মানে হলো ইট গুড ম্যাঙ্গোজ, ওকে, ইট গুড ম্যাঙ্গোজ। তারপরে কি আছে, MAN, ম্যান, জ্ঞান, প্যান। এটা মানে কি, ম্যাঙ্গোজ, MANGOES, ম্যাঙ্গোজ অ্যান্ড গ্রাপস, GRAPES। ঠিক আছে, আর একটা কি আছে, কি TAN, ট্যান, PAN, প্যান, GAN, জ্যান। ঠিক আছে, এটা মানে কি, লিখে দিচ্ছি আমি এখানে, বোঝা যেতে জানা যায়, গুড গ্রেপস। বুঝতে পারলে, এই হলো সাংকেতিক কোডটি আছে। এবার আমাদের কোশ্চেন দিয়েছে গুড আর গ্রেপস এর সাংকেতিক কোড কত। এগুলো কিভাবে করতে হয়, অন্য একটা কালি নিয়ে নিই। এটা এইভাবে করতে হয় যে, দেখো এখানে দুটোর মধ্যে দেখো কি কি কমন আছে। এখানে দেখো জ্ঞান আছে, এখানে জ্ঞান, এখানেও জ্ঞান আছে, রাইট। দুটো করে কমন। তাহলে এখানটাও দেখবো যে কোন দুটো কমন আছে। দেখো এখানে দেখো কি আছে, ম্যাঙ্গোজ। তার মানে সরাসরি বলতে পারি যে জ্ঞানের সাংকেতিক কোড হলো ম্যাঙ্গোজ। ঠিক আছে, এইবার দেখো এখানে কি আছে, গুড, তাই তো। গুড কোনটায় কমন আছে, এখানেও কমন আছে গুড। অন্য একটা কালি নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা নিচ্ছি, এখানে দেখো আছে গুড, রাইট। এখানেও আছে গুড, এখানেও আছে গুড, মানে 1 আর 3। এখানে গুড আছে, তাহলে 1 আর 3 এর মধ্যে কমন কোন জিনিসটা দেখি। দেখো এখানে হচ্ছে TAN, ট্যান। তাহলে বলতে পারি গুডের সাংকেতিক কোড কত, গুডের সাংকেতিক কোড হলো ট্যান। ঠিক আছে, আর একটা কি আছে, গ্রেপস। দেখো এখানে আছে গ্রেপস, এখানেও আছে গ্রেপস। 2 আর 3 এর মধ্যে, তাহলে 2 আর 3 এর মধ্যে কমন কি 2 আর 3 এর মধ্যে কমন দেখো এটা, 2 আর 3 এর মধ্যে কমন এটা, PAN, প্যান। ঠিক আছে, তার মানে গ্রেপসের সাংকেতিক কোডে গ্রেপসের কি হবে, গ্রেপস হয়ে যাবে প্যান। ওকে, বুঝতে পারলে, একদমই সোজা হয়, এগুলো কঠিন কিছুই না। নেক্সট যে এটা আছে, এটা তোমরা নিজেরা ট্রাই করবে। ঠিক আছে, এটার আমি অপশনগুলো এখানে দিয়ে দিচ্ছি, অপশনগুলো এখানে দেয়া নেই, অপশনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। অপশন এখানে এ মানে এখানে অপশনগুলো আমি লিখে দিই। ওকে, এটা কত হবে, এটা তোমরা নিজে ট্রাই। A 84, B 156, C 79, D 178। এই হলো 4টে অপশন। 4টে অপশনের মধ্যে কোনটা হবে তোমরা এটা জানাও। ওকে, এটা তোমরা নিজেরা ট্রাই করবে। ঠিক আছে, নিজেরা ট্রাই করো। আর তোমরা বিভিন্ন ধরনের PDF পেতে গেলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জব স্টাডি 99। ঠিক আছে, তাহলে
ওখানে পেয়ে যাবে, ওখানে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে, ওখানে গিয়ে জয়েন করো। ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।